নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। পানিহাটি পৌরসভার অন্যতম সেরা বালিকা বিদ্যালয় হিসেবে পরিচিত সুশীল কৃষ্ণ শিক্ষায়তন বালিকা বিদ্যালয়টিতে বছরের বেশ কিছু সময় পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হন। এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যায় স্কুলের সামনের রাস্তা সহ গোটা স্কুল চত্বরে, আর সেই জল জমে থাকে দিনের পর দিন। আর এদিন পানিহাটির জনমগ্ন এলাকা সহ এই স্কুলের সামনের জায়গা পরিদর্শন করতে গিয়ে অভিভাবক অভিভাবিকাদের বিক্ষোভের মুখে পড়লেন পানিহাটির নবনির্বাচিত পৌরপ্রধান সোমনাথ দে। স্কুলের সামনে পৌরপ্রধানকে পেয়ে পানিহাটি পৌরসভার ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক অভিভাবিকারা। গঙ্গায় জল টানে আপনার মেয়ে কোন আমি চেষ্টা করছি আমাকে এলাকার মানুষকে বেরোতে পারবে না। মানুষ অসুস্থ হয়ে যায়, সত্যি কথা বলতে কি হসপিটালে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে খুব অসুবিধা হয়। পরীক্ষা পিছিয়ে দিয়েছে, তারা সোমবার থেকে পরীক্ষাটা করবে। এমন কি আছে একটা দিন পিছিয়ে দেওয়া আছে, শুক্রবারটা যদি বন্ধ থাকতো, শনি রবি এমনি কম থাকে, সোমবার দিন থেকে পরীক্ষাটা হতো। এমনিতেই সামান্য বৃষ্টি হলেই পানিহাটি নাম সার্থক করে জল যন্ত্রণাময় জীবনযাপন করতে বাধ্য হন পানিহাটিবাসী। আর দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে বানভাসী পরিস্থিতি পানিহাটি পৌরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বিশেষত পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এইচবি টাউনের পরিস্থিতি তো মারাত্মক। আর সেই ওয়ার্ডেই রয়েছে এই বিদ্যালয়টি। টানা বৃষ্টির জেরে স্কুলের সামনের রাস্তা হাঁটু সমান জলের তলায়। সেই জল পেরিয়ে স্কুলে প্রবেশ করেও পড়ুয়াদের নিস্তার নেই। জল জমে রয়েছে স্কুলের ভেতরেও। আর দিনের পর দিন তো বটেই, এমনকি পরীক্ষার সময়ও হাঁটু সমান জলের ওপর দিয়ে হেঁটে স্কুলে পরীক্ষা দিতে যেতে হচ্ছে পড়ুয়াদের। বছরের পর বছর ধরে এই জল যন্ত্রণায় ভুগতে ভুগতে বিধায়ক এবং পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এক অভিভাবক শম্ভুজিৎ শীলের বিস্ফোরক অভিযোগ, ব্যর্থ পৌরসভা, ব্যর্থ পানিহাটির বিধায়ক। সবচেয়ে বড় কথা, এখানে জল তো থাকেই, আর জল যখন কমে যায় রাস্তার এমন অবস্থা হয় যে গাড়ি চালানো যায় না, খুব অসুবিধা হয়, খুব অসুবিধা। আপনি দেখুন না যে গামবুটের অর্ধেক চলে গেছে, যে বাচ্চারা কিভাবে যে যাচ্ছে জল পাড়িয়ে, কোনো ভুলক্ষেপ নেই। এই জায়গাটা 12 মাস রাস্তা খারাপ, আর তার মধ্যে যদি জল ওঠে, জলের সময় যে এত পরিস্থিতি খারাপ হয়, সেইখানে আমাদের পানিহাটি পৌরসভার কোনো ভুলক্ষেপ নেই বা কোনো ধ্যান নেই। মানে এইটা এই বছর না, এর আগের বছরও মিডিয়া এসেছিল, এর আগের বছরও মিডিয়া এসে তুলে নিয়ে গেছিলো। এদের যে একটুখানি নাড়াচাড়া হবে বা এদের যে দৃষ্টি আকর্ষণ হবে, এদের তো কোনো ব্যাপার না। কেন এদের পরিবারের ছেলেমেয়েরা বড় বড় ইংলিশ মিডিয়ামে পড়ে, তার জন্য এদের কোনো ভুলক্ষেপ থাকে না। যে আমাদের পানিহাটি পৌরসভা যে এত ব্যর্থ, খালি 31 না, পুরো পানিহাটি দূরে জলাশয়, কোনো ড্রেনের ব্যবস্থা নেই, কোনো কিছু নেই। বাচ্চারা কত কষ্ট করে আসছে আপনি দেখাতে পারবেন যে এখানে এদের কোনো এদের বলেও কোনো ব্যাপার, এদের বলেও কোনো ধ্যান আসবে না, কেন ওদের মান সম্মান বলে কিছু নেই। এই জল পেরিয়ে পরীক্ষা দিতে এসে মেয়েরা অসুস্থ হয়ে পড়ে, তা ভেবেই আতঙ্কে ভুগছেন অভিভাবকেরা। শুনুন কি জানালেন আর এক অভিভাবক গৌতম বসু। আজকে এই যে জল পানিহাটির যে প্রশাসন, যে পৌরসভা যে করেছে, দেখুন এত জলে আমার মেয়ে পরীক্ষা দিতে এসছে। স্কুলে আমি দোষ দিচ্ছি না, কেননা স্কুলে একটা শিডিউলে চলে। আমি ভয় পাচ্ছি আমার মেয়ে না অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার মাঝখানে। এই তো জল যন্ত্রণা, অ্যাক্সিডেন্ট হতে পারে। এর আগেও আমি গাড়ি নিয়ে এসেছি, গাড়ি নিয়ে পড়ে গেছি, গাড়ি বাধ্য হয়ে রোডে রেখে এসেছি। কতটা কিলোমিটার জল এটা? তো প্রচুর জল, আমি মাপতে পারবো না, তবে পুরো এরিয়াটাই জল আছে, পুরো এরিয়াটাই জল।
এই জলে যদি এখানকার চেয়ারম্যান এমএলএ বিধায়ক তৃণমূল সরকার যদি কিছু না করে তাহলে মানুষ তো আস্তে আস্তে হয়ে যাবে। আপনি নিজেই দেখুন না কী অবস্থা এখানকার জলের। প্রতিটা বাচ্চা জল পাড়িয়ে সেই রোড থেকে আসছে, অসুস্থ হয়ে পড়বে এখানে জলে চুলকানি হয়ে যাচ্ছে, মানুষের ঘা হয়ে যাচ্ছে, কীভাবে আসছে। এদিন সোদপুরের এইচবি টাউনের জলমগ্ন এলাকা পরিদর্শন করতে এসে ক্ষোভের মুখে পড়ে পরিস্থিতি সামাল দিতে পৌরপ্রধান সোমনাথ দে কি জানালেন শুনুন। এই জন্যই তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে সুশীল কৃষ্ণ গার্লসে এসেছি। পানিহাটির প্রায় সব থেকে বড় স্কুল এবং গার্লস স্কুল, প্রায় 2000-এর ওপর স্টুডেন্ট আছে। আমি যার জন্য নিজে এসেছি, প্রতিটা ঘর দেখেছি, স্কুলের ভেতরটাও দেখলাম, বর্দির সাথেও বসেছি এবং গার্জেনরা যারা রয়েছেন আমার অভিভাবকরা তাদের সাথে, দিদিদের সাথেও কথা বলছি। অ্যাকচুয়ালি আমাদের এই এসবিটা হচ্ছে অনেকটা ডাউন। আমি একটা মাস্টার প্ল্যান এখান থেকে করেছি, 5 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 9 নম্বর নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে রাস্তা, এবং তার অলরেডি ভেটিংয়ে চলে গেছে। হয়তো আমরা এই মাসের মধ্যে তার টেন্ডার করে কাজ করব, পুজোর আগে আমরা এই রাস্তাগুলোকে কাজ কমপ্লিট করতে পারবো। তাছাড়া যেটা হচ্ছে সবথেকে বড় প্রোগ্রাম, সেটা হচ্ছে জল নিকাশি। এসবি হলেই, বৃষ্টি হলেই, একটু হলেই এসবি টাউন জলের তলায় চলে যায়। এটা নিয়ে আমরা পিডব্লিউডির সাথে কথা বলেছি, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে কথা বলেছি, এবং পিডব্লিউডির পক্ষ থেকে অলরেডি এটা নিয়ে একটা সার্ভে করেছে, এবং একটা খড়গপুর আইআইটির ইঞ্জিনিয়াররা এসেছিল, তারা সার্ভে করেছে এবং একটা ডিপিআর রেডি করেছে পিডব্লিউডি ব্যারাকপুর ডিভিশন। প্রায় 36 কোটি টাকার এটা ডিপিআরটা হয়েছে। আমি গত দিন 10 আগে মাননীয় আমাদের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি অন্তরা ম্যাডাম, তার সাথেও আমি কথা বলেছি এটা নিয়ে, এবং পুরো প্রজেক্টটা পাঠানো আছে তাকে পিডব্লিউডির পক্ষ থেকে, এবং মাননীয় ডিএম সাহেবও জানেন, এসডিও সাহেবও জানেন। আশা করছি ওটা স্যাংশন হয়ে গেলে আগামী দিনে, আগামী বর্ষায় এসবি টাউনে কোনো জল থাকবে না, এটুকু আমি বলতে পারি। আর দিদিরা এখানে রয়েছেন, পরীক্ষা আমি বললাম যে পরীক্ষাটা যদি 1-2 দিন পিছিয়ে সোমবার থেকে করলে তাহলে ভালো হতো, কারণ এই মুহূর্তে গঙ্গার জলস্রোত অনেক ওপর দিয়ে বইছে, বিপদসীমার ওপর দিয়ে জল সেইভাবে গঙ্গায় টানছে না, আবার জোয়ার আসলে জল ব্যাক করছে। আমি নিজে সকাল থেকে পানিহাটির বিভিন্ন ওয়ার্ড ঘুরছি, আমি দেখেছি। তাই আমি সবাইকে অনুরোধ করবো একটু সহযোগিতা করুন না, সামনের বছর যাতে আপনারা পরিষ্কারভাবে স্কুলে ঢুকতে পারেন, কোনো অসুবিধা না হয় একদম, সেটা আমি আপনাদেরকে, আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে, আপনাদের পরিবারের একজন মানুষ হিসাবে আমি এইটুকু কথা দিয়ে যাচ্ছি। সামনের বছর থেকে দেখবেন রাস্তা খুব ভালো থাকবে এবং আপনারা আসতেও পারবেন এবং জল জমবে না, এইটুকু বলতে পারি। পৌরপ্রধানের প্রতিশ্রুতি, আগামী বর্ষায় জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে এই স্কুলের পড়ুয়া থেকে শুরু করে এইচবি টাউনের বাসিন্দারা। আমরাও তেমনটাই আশা রাখি। রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।